দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে উঠছে আপু। বাগান সম্পর্কে, তারপরে যাদেরকে ব্লক মারছি তাদের সম্পর্কে কিছু কথা বলবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দরভাবে আমার আঙ্গুর গাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তিনটে দেখায়, এ দেখেন আমার হাজব্যান্ড কিন্তু কেটে দিছে, বানর কিন্তু খেয়ে ফেলে দিছে। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো তো আবার আমরা নতুন করে মাচা দেবো। দেখেন রেখে দিছি এখানে, নতুন করে আবারও শুরু করব। কারণ যেহেতু অনেক অনেক বৃষ্টি হচ্ছে, আর আমাদের কিন্তু যেহেতু আমরা বাগানি, অনেক অনেক ক্ষতি হচ্ছে এবার। এত ক্ষতি কিন্তু হয় না, যেহেতু আমি 2 বছর ধরে বাগান করি, আমার একটু হলেও ধারণা আছে, সেখান থেকেই বলা। দেখেন আর আকাশের অবস্থা দেখেন, প্রত্যেক দিনই এই ভাব হচ্ছে। এখন ফেসবুকে যাদেরকে আমি ব্লক মারি তাদের কথা বলি। ফেসবুকে তো কিছু লোককে আমি ব্লক করে দিছি একবারে, তারপরেও দেখবেন যে তারা ফেক আইডি খুলে আমার ভিডিও দেখে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। সেটা আমার নিজেরও হতে পারে, শ্বশুরবাড়িও হতে পারে, পাড়াপড়শি প্রতিবেশীও হতে পারে। কিছু লোক ওই ধরনের থেকে থাকে, কারণ আমি জানি যে ওরা আমার ভালো চায় না, ওই জন্যে ওদেরকে আমি ব্লক মেরে দিছি। বাগান তো দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। ওদের অনেক সময় ওরা দেখুক, সমস্যা নেই, আমার কমেন্ট লিখবে না, কিন্তু আপনার দেখবেন যে আমার আইডিতে ঢুকে আমাকে কে কমেন্ট করছে, আমি কি ধরনের পোস্ট দিয়েছি। পোস্ট সম্পর্কে এখন বলি। পোস্ট যে দিই আমি, আমার কিন্তু জীবন কাহিনী না। আমি ফেসবুকে কাজ করি, আমরা সবাই কিন্তু এই কাজটা করে থাকি। পোস্ট দিতে হয়। অনেকে আমাকে কমেন্ট করে উল্টোপাল্টা কথা লেখে কমেন্টে, তাদেরকে বলবো যেহেতু আপনারা ফেসবুকে কাজ করেন না, আপনাদের ধারণা নেই যে আসলে কী জন্য আমরা পোস্টগুলো দিয়ে থাকি। তার সঙ্গে ছবিও দিই। আবার অনেক সময় দেখা যায় যে আমার বাগানের গাছ দেখায়, অনেক কিছু দেখায়। আর এই যে মালটা গাছ দেখতেছেন, এটা হলো মালটা গাছ বলি। আর এটা হলো চায়না কমলা, একটা কিনে নিয়ে আসছি আমি মেলা থেকে। অনেক অনেক কিন্তু ফল পচে নষ্ট হয়ে যাচ্ছে। গত বছরে আমি এই গাছ থেকে প্রায় 8টা কমলা খাইছি, আমার ভিডিওতে এখনও আছে, আমি তো ডিলিট করিনি। আর এবার কিন্তু ধরছিল, অনেক বৃষ্টির কারণে পচে পচে নষ্ট হয়ে গেছে। ভিডিও বেশি বড় করলে আর কেউ দেখে না, তারপরেও বড় করার চেষ্টা করা লাগে, যেহেতু ফেসবুক থেকে বড় ভিডিও দেওয়া লাগে, সেটা আমি দিয়ে থাকি। দেখেন আমার বড়ই গাছ, দেখেন কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে। এখানে আর একটা আমি বল সুন্দরী বড়ই গাছ লাগাবো, যেহেতু আমি বল সুন্দরী বড়ই গাছ একটা মেলা থেকে কিনে নিয়ে আসছি। এটা আমার বেল গাছ। শরীফা গাছ আর পেঁপে গাছের বাগানের তো অনেক অনেক, আমার বাগানে কিন্তু মাচা ছিল সুন্দরভাবে। দেখেন একবারে কিন্তু মাচা নেয়। আর যারা আমাকে খারাপ মন্তব্য করে কমেন্ট করেন, তারপরে আবারও বলি আর কি, মেসেঞ্জারে এসে অনেক অনেক নেকেট কথা বলে থাকেন, নেকেট ছবি দিয়ে থাকেন, আপনারও কিন্তু মা বোন আছে। আপনি কিন্তু মাটি থেকে জন্মগ্রহণ করেননি, মানুষ থেকে জন্মগ্রহণ করছেন। ভালো হন। ভালো হতে কিন্তু টাকা পয়সা লাগে না। মেসেঞ্জার তো আমি দেখিই নে, তারপরেও দেখবেন যে সামনে আর কি মেসেজ যখন দেয়, ভিডিও আর কি ফেসবুকে যখন কাজ করি, আমাদের সামনে চলে আসে যে কী লিখতেছে। হয়তো দেখাচ্ছে মা তুমি একটু আমার সঙ্গে কথা বলো, অথচ দেখবেন যে অন্য বাজে একটা ছবি দিয়ে আমার মেসেঞ্জার ভরে রাখে। তাদেরকে বলবো ভালো মানুষ হন। মানুষ হতে কিন্তু টাকা পয়সা লাগে না, ব্যবহার ভালো করতে কিন্তু টাকা পয়সা লাগে না। আর কিছু বলার নাই। বাগানে অনেক অনেক কিছু করতে হবে, যেহেতু শীত চলে আসতেছে। শীত মানে আরও দেরি আছে অনেক, তারপরেও হাজব্যান্ডকে বলতেছি মেহেদি গাছটা ঠিক করে দাও। আমি যেগুলো পোস্ট করে থাকি এটা কিন্তু আমার জীবন কাহিনী একদম না। আর দয়া করে যাদেরকে ব্লক মারছি, যারা দেখেন, যারা আমার ভাই বোনকে উল্টোপাল্টা কথাবার্তা বলেন, তাদেরকে বলবো ভালো হন। এটা আমার জীবন কাহিনী না। আমি ফেসবুকে কাজ করি, আমি বাগান সম্পর্কে কথা বলি, পোস্ট দিতে হয় তাই দিই। বড় ভিডিওতে যেহেতু বলতেছি হয়তো গায়ে লাগবে না, একটা রিল ভিডিওতে 1 মিনিটে কিন্তু কিচ্ছু বলা যায় না। এটা আমার মালহারি গাছ। আর একটা ভিডিওর পিছনে যে আমাদের কত কত কষ্ট করতে হয় সেটা আমরাই জানি।
এটা দেখেন তো কি, এটা কিন্তু কমলা। এই দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো অনেক অনেক আমের ভিডিও দিছি, অনেক অনেক টমেটোর ভিডিও দিছি, সিম পাড়া ভিডিও দিছি, লাউ পাড়া ভিডিও দিছি, অনেক অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি। শুধু যে শুধু আম পাড়া ভিডিও দিই তা কিন্তু কখনোই না। অনেক কথা বললাম, বাগানের ক্ষতি হচ্ছে সেটা তো বললামই। এই দেখেন কয়দিন আগে এগুলোতে গাছ লাগাবো দেখে কীভাবে রাখছে, অথচ ধুয়ে দিয়ে চলে যাচ্ছে বৃষ্টির কারণে। আর এই পাতাগুলো রাখছি আমি ড্রামের নিচে দেবো, এখান থেকে কিন্তু আমার সার হবে, ওই জন্য দিয়া। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। অনেকে অনেক মন্তব্য করে থাকেন, এটা ঠিক না। আর দেখেন আবারও দেখায় আকাশের অবস্থা, দেখেন দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপুর মতো বাগান করেন, যাদের কিছু নেই তাদের কিন্তু করার কিচ্ছু নেই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।